তো আমি সৌদি আরবে আছি 3 বছর। 3 বছর আগেও আমারে অনেকেই সৌদি আরবে আসতে না করছে। অনেক মানুষ আমার অনেক ভয় দেখাইছে যে সৌদি আরব যাস না, সৌদি আরবে কাজ নাই, সৌদি আরবে আকামার সমস্যা, সৌদি আরবে অনেক সমস্যা। আমার অনেক ভয় ভীতি অনেকেই দেখাইছে। কেন ভাই? যারা আপনি দেখবেন, যারা আপনাকে সৌদি আরবে আসতে না করে ভয় ভীতি দেখায়, তারাই দেন 15 বছর 20 বছর সৌদি আরবে রয়েছে, সৌদি আরবে কাজ করতেছে। তাহলে আপনি একজন আইলে পরে আপনি মানা করবেন কেন? আপনি তো দেশে যান না। তাই আপনি যদি সৌদি আরবে এত খারাপ অবস্থা হয়, তাহলে আপনি দেশে যান না কেন? আর একজন আসতে আপনি না করেন কি জন্য? 3 বছর আগেও সৌদি আরবে মানে আমারে আসতে না করছে, অনেক খারাপ অবস্থা। আমি সৌদি আরবে আসার পরে আজ 3 বছর পরেও শুনি যে সৌদি আরবের অবস্থা খারাপ। অনেকেই বলে সৌদি আরবের অবস্থা খারাপ। এমনকি আমি 3 বছরের আইসি, তার আগেও শুনছি, 3 বছর আগেও শুনছি সৌদি আরবের অবস্থা খারাপ। তো এত মানুষ আসার পরে কি দেশে যাওয়া দেখছেন? কয়জন দেশে চলে যায়? ভাই সৌদি আরবে আসার পরে, বিদেশে আসার পরে সবাই মানে বাংলাদেশে সবাই ইনকাম করতে পারে, হয়তো 10 থেকে 20 হাজার টাকা ইনকাম করে বাংলাদেশে, হয়তো এই টাকাটা রাখতে পারে না। আর সৌদি আরবে আসার পর আপনি 30 হাজার টাকা কাজ করলে, কামাই করলেও আপনি টাকা কিছু এমন কিছু গুছাইতে পারবেন, এক জায়গায় করতে পারবেন। মেন উদ্দেশ্যটা বিদেশ আসার মেন উদ্দেশ্যটা একসাথে কিছু টাকা মানে গুছানো। বাংলাদেশেও ইনকাম করা যায়, সৌদি আরবেও ইনকাম করা যায়। বুঝছেন? মানে মানুষকে ভয় দেখানো বন্ধ করেন। সৌদি আরবে যারা আইছে রিজিক, যারা রিজিকে আইছে, তারা সৌদি আরবে আসে খালি হাতে কেউ ফিরে যাইবো না। যদি 4 লাখ থেকে 5 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে আসেও, তাও তার লস নাই। কি জন্য? সে মক্কা মদিনা দেখতে পারতেছে, একটা উমরা হজ করতে করার সুযোগ পাচ্ছে। তো অনেকেই যারা আমি বলি, যারা 15 বছর 20 বছর বিদেশ করছেন, তারা আপনারা যদি এতই ভয় দেখান, তাই আপনারা তো যান না। আর নতুন কেউ আসতে চাইলে পরে ভয় দেখানো শুরু করে দেন। এই অভ্যাসটা আপনারা চেঞ্জ করতে হবে। নতুন যারা আসবে, আপনারা 15 বছর 20 বছর করছেন, আপনারা জায়গা ছাড়ি দেন, আপনারা যান গা দেশে। যারা নতুন আসছে তাদের কাজ করার সুযোগ দেন, আপনারা যান না। আবার একজন আসলে পরে তাদের বলেন ভয় দেখান, এটা কি ধরনের? সৌদি আরব আইছি 3 বছর, কামাই করতেছি, 2 টাকা 3 টাকা কামাই করতেছি, খালি হাতে কেউ বসে নাই। এই জন্যই বলি, যারা নতুন বিদেশ আসেন ভাই, কোনো ভয় পাবেন না, নিশ্চিন্তায় বিদেশ চলে আসেন। আপনার কপালে কোনো না কিছু লেখা আছে জন্য আপনি বিদেশে মাটিতে পা দিবেন। কিছু লেখা না থাকলে বিদেশে আসতে পারবেন না। আর ভয় দেখে, ভয় শুনে বিদেশ আসা বন্ধ করেন না। বুঝছেন? আর আর আপনি কাউকে ফোন দিয়ে জিজ্ঞাসা করা লাগতো না যে সৌদি আরবের কি অবস্থা। আপনি কি জন্য জিগাইবেন? জিজ্ঞাসার দরকার নাই তো। আপনি সৌদি আরব চলে আসেন, জিজ্ঞাসা জিজ্ঞাসা আপনি শুধু শুধু তার কাছে আপনি এত কথা শোনার লাভ আছে?